আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করছি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ এবং সুন্দর রয়েছেন। দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি মূলত আমার বেকার ভাই বোন যারা রয়েছেন, এক কথায় শিক্ষিত বেকার ভাই বোন যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রত্যাশায় ছুটছেন অথবা শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন, মূলত তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি। ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, এ টু জেড টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক তথ্য মিস করে যেতে পারেন। চলে যাচ্ছি আসল ভিডিওতে। দর্শকবৃন্দ, যারা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছেন যে এনটিআরসি কর্তৃক সপ্তম গণবিজ্ঞপ্তি কবে হতে চলেছে, অর্থাৎ শিক্ষক নিয়োগের যে গণবিজ্ঞপ্তি আসে তারপরে এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সারা দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা এবং এমপিভুক্ত যত প্রতিষ্ঠান রয়েছে, কলেজ থেকে শুরু করে কারিগরি প্রতিষ্ঠান শুরু করে, সেখানে যে নিয়োগ হয় এনটিআরসি এর মাধ্যমে, এটা আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে পেয়ে থাকেন। ইতোমধ্যে 6টি গণবিজ্ঞপ্তি শেষ হয়েছে, এই বছরেই 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিও হয়েছে। তবে সামনে রয়েছে সপ্তম গণবিজ্ঞপ্তি, আর এই সপ্তম গণবিজ্ঞপ্তিটার জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। 68,000 এর কাছাকাছি, এক কথায় 67,208টি পদে এনটিআরসি খুব শীঘ্রই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। 72,000 প্লাস পদ নিয়ে এনটিআরসি তিনটি অধিদপ্তরকে যাচাই বাছাই করতে দিয়েছিল। সেখান থেকে 67,208টি প্রকৃত শূন্য পদ পাওয়া গেছে বলে এই শিক্ষা মন্ত্রণালয় এর সূত্র অনুযায়ী জানা গেছে। তার মানে এই 67,208টি শূন্য পদে খুব শীঘ্রই সপ্তম গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। এ কারণে এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছে যে তাদের অনুমতি পাওয়ার জন্য। আশা করছি শিক্ষা মন্ত্রণালয় সেই অনুমতি দিয়ে দেবে খুব শীঘ্রই, কারণ সারা বাংলাদেশে এতগুলো শিক্ষক সংকট রয়েছে। সেক্ষেত্রে হয়তো শিক্ষা মন্ত্রণালয় গড়িমসি খুব একটা করবে না, যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বহু দিন যাবৎ শিক্ষক সংকটে ভুগছিল। তারপরে কয়েকটা গণবিজ্ঞপ্তির মাধ্যমে, ইতিমধ্যে 6টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে অনেকটা শিক্ষক শূন্য তা পূরণ করা গেছে, যদিও এখনো উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষক কিন্তু খালি রয়েছে। তো আপনারা যারা আবেদন করতে চান, যারা নিবন্ধনধারী রয়েছেন, এখনো চাকরি হয়নি, তাদের জন্য একটা বড় সুখবর বলা চলে। যারা এখনো বেকারত্বের সাথে লড়াই করছেন, সংগ্রাম করছেন, স্বপ্ন দেখছেন, তাদের জন্য একটা পথ খুব শীঘ্রই আবার খুলবে বলে মনে হয়। যদিও কিছুদিন আগে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা উঠেছিল, তবে সেখান থেকে সরে এসেছে এনটিআরসি। এখন এই গণবিজ্ঞপ্তি সপ্তম গণবিজ্ঞপ্তিটাই তারা দিতে চাচ্ছে, একটা বড় কিছু পদ নিয়ে, বড় সংখ্যক পদ নিয়ে। আশা করছি এখানে যারা বেকার রয়েছেন তাদের অধিকাংশেরই চাকরি হয়ে যাবে, বলা চলে 90% এর চাকরি হয়ে যাবে যারা আবেদন করবে। হয়তো অনেক সময় আবেদনে কোনো জটিলতা না থাকলে বা কোনো সমস্যা তৈরি না হলে সেক্ষেত্রে চাকরি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আপনারা বুঝে সুঝে আবেদন করবেন, আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন। আর দোয়া করি সবার জন্যই, যেন আপনারা এই সপ্তম গণবিজ্ঞপ্তিতেই যারা চাকরি প্রত্যাশী রয়েছেন আবেদন করবেন, যারা তাদের যেন সকলেরই চাকরি হয়। আর আমার এই চ্যানেলটির পক্ষে আপনারা থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি বেশি ভিউ আনিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।